বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুৎফুন্নেসা, দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওম্যান লুৎফুন্নেসা। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি ইনশাআল্লাহ সবারই ভালো লাগবে। তো আজকে সকাল থেকে না, সকালের থালা ধোয়া কাপড় ধোয়া হয়ে গেছে। তো এখন আমি রান্নাটা করে নেব। তো মেয়ে উঠে পড়েছে, ও গোসল টোসল করে নিয়েছে। আর এখন আমি ভাতটা চাপিয়ে দিয়েছি। এখন চাপাইনি, ভাতটা আমি অনেকক্ষণ আগে চাপিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি গোসল টোসল করেছি। ততক্ষণে আমার ভাতটা কিন্তু ফুটে গিয়েছিল। আমি চুলোটা বন্ধ করে দিয়েছিলাম। এখন দেখছি পানিটা একদমই শুকিয়ে গেছে। তো আমি অল্প একটু পানি দিয়ে আর ভাতটা একবার নেড়ে দেবো, তারপরে ফুটে উঠলে আমি ভাতটা নামিয়ে নেব। তো ঠিক আছে, আমার ব্লগটা দেখতে থাকুন, স্কিপ না করে পুরোটাই দেখে নেবেন। আশা করছি ইনশাআল্লাহ খুবই বেশি ভালো লাগবে। তো চলেন তাহলে এখন রেডি করে নেওয়া যাক। আর আলহামদুলিল্লাহ এখন এই সপ্তাহ প্রায় 6-7 দিন থেকে ভালো করে কিন্তু রোদ উঠছে না, সুন্দর একটা ওয়েদার হয়ে আছে। যেহেতু বৈশাখ মাসে কিন্তু এরকম হয় না আপাতত। এখন কিন্তু জানি না, আল্লাহ পাক রহম করেছেন। তো এখন খুব সুন্দর একটা ওয়েদার হয়ে আছে, ভালো লাগছে, মিষ্টি মিষ্টি আলো আছে, কিন্তু রোদের খুব একটা চাপ নেই। তো এরকম ওয়েদারে কিন্তু খুব বেশি ভালো লাগে। আর আমাদের এঁচোড় নিয়ে এসছে, তো এঁচোড় রান্না করবো। এঁচোড় তো খুব ভালো লাগে বেশি। এরকম সময় কিন্তু এঁচোড় চিংড়ি কিন্তু একটা ফেমাস একটা রান্না। আর আমি চিংড়ি মাছটা আমি আগের দিন বেছে রেখেছিলাম, তো আমি অল্প রান্না করেছিলাম আর অল্প একটু রেখে দিয়েছি। তো সেটা এখন বার করে নিয়েছি, এখন আলুটা বার করে নিচ্ছি। তো সব কিছু রেডি করে নিয়ে রান্না করতে কিন্তু ভালো লাগে। আর রান্না করতে করতে একটা করে কিন্তু রেডি করতে কিন্তু সমস্যা হয়, রান্নাটাও দেরি হয়ে যায়। তো আমি সব কিছু জোগাড় করে নিয়ে তারপরে রান্নাটা করি। আর আমার কিন্তু ওইভাবে রান্না করলে আমার অনেকটাই সহজ হয়ে যায়। এখান থেকে কয়েকটা আমি রসুনও নিয়ে নিচ্ছি। আমি রসুন তো বেশিরভাগ পরিষ্কার করে রাখি, কিন্তু জানি না কেন নষ্ট হয়ে যাচ্ছিলো। তো এই কদিন করে আমি এইভাবে রসুনটা রেখে দিচ্ছি, কিন্তু ভালো থাকছে। আর পেঁয়াজটাও নিয়ে নিচ্ছি, যেহেতু আমি একটু বেশি পেঁয়াজ দেবো, কারণ ছোলা রান্না করব। আর এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো আমি এঁচোড়টা কাটার আগে কিন্তু আমি পেঁয়াজ রসুনগুলো কেটে রেডি করে নেব, কারণ এঁচোড়টা কাটলে কিন্তু অনেকটাই চিপচিপে হয়ে যাবে। তো আমার যেসব বন্ধুরা আমার ব্লগ দেখে, আমি তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, সাথে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে যেতে পারে আর আপনারা দেখে নিতে পারেন। আর আমি গত প্রায় 1.5 মাস মতো আমি ব্লগ দিতে পারিনি। আমি তো বলেইছিলাম যে আমার বাচ্চারা বাড়িতে ছিল, কাজের একটু চাপও ছিল। আর যেহেতু আমার বাড়িতে একটাই ফোন, ওরা তো ছিল, ওরা একটু ফোনটা ব্যবহার করতো। তো আমি যেহেতু ভিডিও কন্টেন্ট একটা বানাতে গেলে আমার কিন্তু সারাদিনের মতো ফোনটা লাগে, তো যার জন্য আমি ভিডিওটা তৈরি করতে পারিনি। তো এখন আমার বাচ্চারা মাদ্রাসায় চলে গিয়েছে, সবাই ওদের জন্য দোয়া করবেন। তো আবার এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু কাটা হয়ে গেছে। আমি হাতের মধ্যে কিন্তু একটু তেল নিয়ে নিচ্ছি, আর বটিতেও কিন্তু একটু বেশি করে তেল মাখিয়ে দিচ্ছি, কারণ এঁচোড়ের মধ্যে কিন্তু অনেকটাই আঠা আছে। আর তেলটা মাখিয়ে দিলে আটাটা একটু চিপচিপেটা কম হবে। আর এঁচোড়টা এতটাই শক্ত ছিল যে আমার অনেকটাই সমস্যা হচ্ছিল কাটতে। আর আমি এখন কেটে নিচ্ছি, একটু পাতলা করে কাটবো, কিন্তু শুধু জাস্ট সবুজ অংশটাকে হালকা পাতলা করে একদম ছুলে বাদ দেব। আর মাঝের যে একটা দাঁড়া মতো থাকে শক্ত, সেটা কিন্তু বাদ দেব। বাকিটা কিন্তু নিয়ে নেবার, এঁচোড়ে কিন্তু বেশিটা বাদ যায় না, অল্প একটু উপর থেকে খোলাটা চেঁচে ফেলে দিলেই হয়ে যায়। কিন্তু এই এঁচোড়টা জানি না এত শক্তটা কেন ছিল, আমার অনেকটাই সমস্যা হচ্ছিল। তো আজকে এঁচোড় চিংড়ির খুব মজাদার একটা রেসিপি শেয়ার করব, স্কিপ করবেন না, পুরোটাই দেখার চেষ্টা করবেন। আর খারাপ লাগুক চাই ভালো লাগুক, আর আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি কোনো কিছু দেখার থাকে প্লিজ আমাকে জানাবেন কমেন্টের মধ্যে। তো আমি এঁচোড়গুলো এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আর এঁচোড় তো এমনিতেই সিদ্ধ করার পর যখন রান্না করবো, ওর কোষগুলো কিন্তু ছেড়ে যাবে আর একটু বড় হয়ে যাবে ওইগুলো।
প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, আমাকে যদি একটুও সাহায্য করতে চান, শুধু আমাকে এখানে জীবনে যদি কারোর ভালাই বা ভালো করতে চান, সেটা কিন্তু সবার জন্যই ভালো। তো আমার যদি ভালো করতে চাও, প্লিজ আমার একটা ভিডিওর মধ্যে লাইক দিয়ে দেবেন। সরি, আমি চাও বলে ফেলছি। জানি না আমার বন্ধুরা সবাই কি আর আমার চেয়ে বড়, আমার চেয়ে ছোটো তো আমার বন্ধুরা আছে, তাই না? তো তাদের উদ্দেশ্যও বলছি, তো আমার ভিডিওর মধ্যে একটা কিন্তু লাইক দিয়ে দেবেন, সাথে কিন্তু পাশের বেল আইকনটা অবশ্যই অবশ্যই বাজিয়ে দেবেন। আর একটা লাইক কিন্তু একটা শেয়ারের সমান, আমি অনেকবারই এর আগে বলেছি। একটা লাইক দিলে কিন্তু আমার ভিডিওটা ইউটিউব থেকে কিন্তু অনেকের কাছে এগিয়ে যেতে সাহায্য হবে। তো আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে এঁচড়গুলো কিন্তু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো প্রায় 10 মিনিট মতো একটু এঁচড়টা সিদ্ধ করে নিয়েছি। তার মধ্যে কিন্তু এখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো এর মধ্যে এর সাথে দিয়ে একটু হাফ সেদ্ধ হয়ে যাবে। তো প্রায় আলুটা দেওয়ার পর প্রায় 10 মিনিট মতো ঢাকনা বন্ধ করে রেখেছিলাম। দিয়ে এখন এঁচড়গুলো আমি ঢেলে নিয়েছি, ওর পানিটা আমি ফেলে দিয়েছি। দিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে নেব, উপর থেকে ধুয়ে নেব হালকা করে আর কি। তো এঁচড় সেদ্ধ করা যে পানিটা আমি কিন্তু ওটা ফেলে দিয়েছি, দিয়ে একটু ধুয়ে নিয়েছি ভালো করে। আর এখন ওই কড়াটার মধ্যে কিন্তু আমি একটু কুচে নিয়ে আর সরিষার তেল দিয়ে রান্না করছি। আমি আজকে কিন্তু রিফাইন তেল দিয়ে রান্না করব না, কারণ এঁচড়টা কিন্তু একটা কী আর বলবো, বাঙালি রান্না। তো বাঙালি রান্নায় কিন্তু বেশিরভাগ সরিষার তেল দিয়েই রান্না করে। আর আমি প্রথমে একটু রসুন ফোড়ন দিয়ে নেব। রসুনটা ফোড়ন দেওয়ার পর এঁচড়ে কিন্তু একটা আষ্টের গন্ধ থাকে, তো আমি এলাচ, দারুচিনি, একটু লবঙ্গ দিয়ে দেব। তো জানি না আমার ব্লগটা আমার বন্ধুদের কাছে ভালো লাগে কি খারাপ লাগে। তো আমার যেসব বন্ধুরা কিন্তু আগে আমার ব্লগটা দেখতো, আমাকে কমেন্ট করতো, জানি না এখন দেখে কি না, আর কমেন্ট তো করেই না। প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করবেন, দোয়া করবেন আমি যেন ভিডিওটা কন্টিনিউ করতে পারি। এখানে আমি কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি, আস্ত গোলমরিচ দিয়ে দিলাম, আর একটু কালো জিরে আর হালকা একটু মেথি কয়েকটা দিয়ে দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ একটু বেশি পরিমাণেই দিয়েছি। পেঁয়াজটা একটু বেরেস্তা মতো কালার হয়ে আসবে, পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল মতো হয়ে আসলে তারপর কিন্তু আমি মশলা দিয়ে দেবো সুন্দর করে। তো ভালো করে কড়াইটায় কিন্তু দেখতেই পাচ্ছেন যে সুন্দর করে কালারটা হয়ে গেছে পেঁয়াজের। তো পেঁয়াজের কালারটা হয়ে যাওয়ার পর আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি গোটা মশলা দিয়েছিলাম গোলমরিচ এবং কেলে জিরে, তো এখানে আমি আর গুঁড়ো মশলা অনেক কিছু দেবো না, কারণ আমার কাছে মনে হচ্ছিলো একটু মশলাটা বেশি হয়ে যাবে। তো আমি কয়েকটা চিংড়ি মাছ রেখেছিলাম, বা অল্প একটু চিংড়ি মাছ ছিল, তো সেগুলোকে আমি দিয়ে একটু পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশি কষাবো না, কারণ বেশি কষালে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। তো আমি অল্প একটুখানি পানি দিয়ে চিংড়ি মাছটাকে কষিয়ে নেব। প্রায় 5 মিনিট মতো আমি ঢাকনাটা বন্ধ করে কষিয়ে নেব। তারপর কিন্তু আমি হাফ সেদ্ধ এঁচড় আর আলু দিয়ে দেব। তো যারা এঁচড় খান না কোনো দিন, তারা কিন্তু এইভাবে একবার এঁচড় রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন। তারপর যদি ভালো না লাগে তাহলে আমাকে জানাবেন। আর এই তো আমার কষানো হয়ে গেছে, আমার প্রায় 5 মিনিট মতো কষিয়েছি। আর এখন আমি এঁচড়টা আলুটা দিয়ে দেবো এখানে।
আমি কিন্তু হলুদটা মশলার মধ্যে কম দিয়েছি, কারণ আমি আলু আর এঁচোড় সেদ্ধ করার সময় কিন্তু হলুদ দিয়েছিলাম, যার জন্য আমি কিন্তু মশলার মধ্যে একটু হলুদটা কমই দিয়েছি। আর এখানে একটু ভালো করে নাড়াচাড়া করে আর উপর থেকে একটু মশলাগুলো নিচে থেকে উপর থেকে ভালো করে কষিয়ে নিয়ে আর ঢাকনাটা বন্ধ করে দেবো। তারপর 15 মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা খুলেছি। ঢাকনাটা বন্ধ করে আমি মিডিয়াম আঁচ করে প্রায় 15 মিনিট মতো অন্য কাজগুলো করে নিয়েছি, যেহেতু রান্না করতে করতে কিন্তু অনেক কাজ থাকে। ঝুটো কাটা বার হয়েছিল, মেয়ে নাস্তা করেছিল, তো অনেকগুলোই কাজ ছিল, তো 15 মিনিট আমি ওগুলো করে আঁচটা মিডিয়াম করে রেখেছিলাম। আর যেহেতু জোরে আঁচ করলে, আমি তো এর আগে অনেকবারই বলেছি, আমার গ্যাসটা যেহেতু আমি একটু বেশি দিন চালাতে পারি, কারণ আমি জোরে আঁচ করে কিন্তু রান্নাটা করি না, আমি মিডিয়াম আঁচ করে আর ঢাকনা বন্ধ করে রান্না করি। এইভাবে রান্না করলে কিন্তু সিদ্ধ হয়ে যায় ভালোই। তো আমি মিডিয়াম আঁচ করে 15 মিনিট মতো রেখেছিলাম। তারপর দেখেন আমার এঁচোড় আর আলু দুটোই কিন্তু একদমই সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটুখানি ভালো করে ওগুলোকে ম্যাশ করে নিয়ে আর পানিটা দিয়ে দিয়েছি, ঝোলের পানি যতটা লাগবে, আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম উপর থেকে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আবারও আমি 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম, তো ভালো করে ফুটে উঠেছে। আর আমি এখন একটু বন্ধ করে জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো প্লিজ আমাকে জানাবেন আমার এঁচোড় চিংড়ি রেসিপিটা কীরকম হয়েছে। রান্নাটা যদি ভালো লেগে থাকে, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আমার জন্য দোয়া করবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছে, আমার ব্লগ দেখছে, তাদের জন্য রয়েছে অসংখ্য দোয়া আর ভালোবাসা। আসসালামু আলাইকুম।